মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর বিধানসভার এক জেলা পরিষদ প্রার্থীকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ। কংগ্রেস প্রার্থীর বর্তমানে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বিস্ফোরক অভিযোগ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ কাছাড় জেলা কংগ্রেসের। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস প্রার্থী রুজনীলা রংপুইয়ের মার্কের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তাকে বর্তমানে পাওয়া যাচ্ছে না, তিনি বর্তমানে নিখোঁজ রয়েছেন। তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ কাছাড় কংগ্রেসের। শুধু তিনিই নন, বিশেষ করে হিন্দু প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার কাছাড় জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন যে প্রশাসনকে হাতিয়ার করে বর্তমান শাসক দল টাকার জোর দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন। সেখানে মনোনয়ন দাখিলের শেষ দিনে 3টার ভেতরে ঢুকলে কংগ্রেস প্রার্থী থাকার জন্য তাদের সুযোগ দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, আসাম প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অরুণ দত্ত মজুমদার ও শরীফুজ্জামান লস্কর, মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত, সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার এবং সজল বণিক, আইন কোষের কর্মকর্তা আব্দুল হাই লস্কর, সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন লস্কর, নিশিকান্ত সরকার, কুশল দত্ত, অর্ক সাহা প্রমুখ। এই পঞ্চায়েত নির্বাচন খেলতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আজকে কিছুটা স্বার্থান্বেষী লোক আছে যারা মুখোশধারী কংগ্রেস, তারা কংগ্রেস দেখিয়ে কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে বসানো যায়, কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে মানে কন্ডেম করা যায়, কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটদেরকে মানে উইথড্র করানো যায়, সেটা নিয়ে ওনারা ব্যস্ত। আজকে আমরা শঙ্কিত যে বর্তমান আসামে যেভাবে একটা গণতন্ত্রহীন ভাবে যে রাজ্য চলছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে 6 দিন উইথড্রল ডেট রাখা হয়েছে, এটা আমরা এর আগে কোনোদিন দেখিনি। কোনোদিন 6 দিন উইথড্র কোনো নির্বাচনে আমরা এর আগে দেখিনি। আজকে 6 দিন উইথড্র রেখে গতকালকে আমাদের এক প্রার্থী, লক্ষ্মীপুরের এক জেলা পরিষদ প্রার্থীকে জোর জবরদস্তি ওর নমিনেশন উইথড্র করানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রার্থীর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওনার বাড়িতেও নেই, লক্ষ্মীপুর বিধানসভা এরিয়ার ভিতরেও নেই। আমরা শঙ্কিত যে এই প্রার্থীকে কোথায় রাখা হয়েছে, কোথায় বন্দী করে রাখা হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। বাকি আরো যারা জেলা পরিষদ প্রার্থীরা আছেন তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা প্রার্থীরা আছেন, ওনাদের উপর বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে। শাসক দল যেভাবে ধমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে যেভাবে এদেরকে উইথড্র করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা বিরোধী দল, আমরা নির্বাচন খেলতে আমরা ভয় পাচ্ছি যে আজকে আমাদের প্রার্থীদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রার্থীরা ঘরে থাকতে পারছেন না। আজকে আমরা প্রার্থীদেরকে উঠিয়ে এনে অন্য জায়গাতে রাখতে হয়েছে। ওনার নামটা কি? যে উইথড্র করা হয়েছিল, কি তার নামটা? রুজনীলা মার, যে গতকালকে আমরা দেখেছি পত্রিকা মারফত, মিডিয়ার মারফত যে উইথড্র করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রার্থীর কোনো ধরনের মোবাইল সুইচ অফ, বাড়িতে নেই। এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাচ্ছি না। প্রার্থীদেরকে ভয় ভীতি রেখে উঠানো হচ্ছে, নমিনেশন উইথড্র করানো হচ্ছে। প্রশাসনকে যেভাবে হাতিয়ার বানিয়ে নমিনেশন স্ক্রুটিনি শেষ হওয়ার পর, যখন স্ক্রুটিনি শেষ হওয়ার পর অনেক এপি প্রার্থীদেরকে বৈধ নমিনেশন বলে যখন ওনাদেরকে করা হয়েছে, তারপর আবার ডেকে এনে সেই সব নমিনেশনকে ক্যান্সেল করা হয়েছে। পানগ্রামের একটা প্রার্থী, যে প্রার্থীর নমিনেশন বৈধ বলে স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার পথে আবার ওনাকে খবর দিয়ে এনে সেই নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে এইভাবে আমাদের নমিনেশনের শেষ দিন 11 তারিখে অনেক প্রার্থীরা সেন্টারের ভিতরে 3টার ভিতরে ঢোকার পর কংগ্রেস ক্যান্ডিডেট থেকে ওনাদেরকে টোকেন দেওয়া হয়নি, ওনাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি, ওনাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। বর্তমান শাসক দল যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, যেভাবে টাকার জোর দেখিয়ে, যেভাবে ধমকি দিয়ে বিরোধী দলকে যেভাবে শেষ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমানে ভারতবর্ষে বা আসামে মানুষ
গণতন্ত্রহীনে ভুগছেন বা আজকের দিনে গণতন্ত্রকে গলা চিপে ধরা হচ্ছে। আজকের দিনে নির্বাচনের প্রক্রিয়াটাকে ওনারা যেভাবে ওনাদের মানে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনে পরিণত করে যাচ্ছেন, সেটা অত্যন্ত উদ্বিগ্নের ব্যাপার। যে আমরা এখনই শঙ্কিত যে নির্বাচন আসা পর্যন্ত কতটা প্রার্থী মানে আমরা ধরে রাখতে পারবো, কতটা প্রার্থীকে কিভাবে জোরজবরদস্তি উইথড্র করা হচ্ছে, এবং নির্বাচনের সময় আর কি ভয়ানক ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা আগামীকালকে আমরা একবার জেলাধিপতির সাথে দেখা করব। জেলা কংগ্রেস থেকে আমরা ওনাদের কাছে প্রেয়ার জানাবো যে যাতে আমাদের প্রার্থীদেরকে নির্বাচনে লড়ার সুযোগটা যেন দেওয়া হয়। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।